আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর নতুন একটা ট্রাফিক ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নতুন একটা ট্রাফিক পার্ট এবং এখানে 100% অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কাজ করা যায়। অন্যরা করে, আপনিও করতে পারবেন। এই সকল বিষয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদের একটা জিনিস একটু জানিয়ে রাখবো, আপনারা যারা এই ধরনের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তারা শুধুমাত্র একটা ভিডিও টপিক পার্টটা দেখেন এবং কাজ করা শুরু করেন। আগে আপনাকে জানতে হবে সেই টপিক সোর্সটা থেকে এই ধরনের অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, সেখানে কি এই ধরনের কোনো অপশন রয়েছে। যদি সেটা না যায় বা যদি আপনি সেটা নাই বা জানলেন, তাহলে আপনি কাজ করবেন কিভাবে। তাই সবার আগে আপনাকে জানতে হবে কিভাবে এই কাজটি করা যায়, কিভাবে আপনি কাজটি করবেন। আপনাকে আগে সেই ট্রাফিক পার্টের উপরে বিশ্বস্ততা অর্জন করতে হবে, এরপরেই না আপনি কাজ করবেন। অন্য 5 জন, 50 জন বা 500 জন বা 5000 মানুষ সেখানে কাজ করেছে, আপনিও কাজটা করতে পারবেন, এটা আগে জানতে হবে, এরপরেই না আপনি কাজ করবেন। তাই শুধুমাত্র টপিক পার্ট কি করেছে, কোথায় একটা লিংক প্রমোশন করেছে আর সেল হয়ে গিয়েছে, এই জিনিসটা ম্যান্ডেটরি না। কিভাবে কাজ করবেন এবং কোথায় কাজ করছেন এটা আগে জানা জরুরি। হয়তোবা আমার কথাগুলো আপনাদের বিরক্ত লাগতে পারে, দুঃখিত, তারপর এগুলো জানা প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে আমি ট্রাফিক পার্টটা কি, কিভাবে এই ট্রাফিক পার্টটা আপনার জন্য কাজ করতে পারে, বিস্তারিত সকল তথ্য দিয়ে আগে জানানোর চেষ্টা করব। এরপরে আপনি কিভাবে সেখানে কাজ করবেন সেটা জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। আমার এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটি দেখতে পারেন, কোর্সটিতে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলে সাপোর্ট নিয়ে সামনে থেকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, অর্থাৎ যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনি সাপোর্ট নিতে পারবেন, আপনার সমস্যাটির সমাধান করেই সামনের দিকে আগাতে পারবেন। কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে সরাসরি ফোন করুন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করুন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আজকের ট্রাফিক সোর্স। আমাদের এই ট্রাফিক সোর্সটা আমাদের জন্য আসলে কিভাবে কাজ করবে এবং আমরা এখানে কিভাবে কাজ করতে পারবো, বিস্তারিত সকল তথ্য দিয়ে আগে জানানোর চেষ্টা করব। এই সাইটটার নাম হচ্ছে হাব পেজেস, HUB হাব PAGES, hubpages.com। বন্ধুরা, এই hubpages.com-টা আপনারা গুগল সার্চ করে নেবেন। জাস্ট গুগল সার্চ করলেই একদম প্রথম যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা ওপেন করবেন এবং এই সাইটটাতে আসার পরে এই 3 ডটসে ক্লিক করবেন। এখানে প্রচুর ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বুকস, লিটারেচার অ্যান্ড রাইটিং, বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট, এডুকেশন অ্যান্ড সায়েন্স, এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফুড অ্যান্ড কুকিজ, গেম, টয়েস অ্যান্ড হবিস, জেন্ডার অ্যান্ড রিলেশনশিপ, হেলথ, হলিডে, হোম অ্যান্ড গার্ডেনিং, হেলথ অ্যান্ড বিউটি, সকল ধরনের ফ্যাশন অ্যান্ড বিউটি, প্রচুর পরিমাণে ক্যাটাগরি রয়েছে আপনার অ্যামাজন রিলেটেড। ওকে, এখন এখান থেকে আমি কয়েকটি ক্যাটাগরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেটার ভিতরে হতে পারে সাপোজ আপনার নিশ হেলথ, ওকে, আপনার নিশ হোম অ্যান্ড গার্ডেনিং, আপনার নিশ পেট অ্যান্ড অ্যানিম্যাল, আপনার নিশ ফ্যাশন অ্যান্ড বিউটি। প্রত্যেকটা ক্যাটাগরি একটু জানানোর চেষ্টা করব আদৌ এখানে মানুষ কাজ করেছে কিনা। আমরা হেলথ ক্যাটাগরিতে আসার পরে আমরা এখানে দেখতে পাবো হেলথ ক্যাটাগরির বেশ কয়েকটি সাব ক্যাটাগরি থাকে। প্রত্যেকটা সাব ক্যাটাগরি, এটা হচ্ছে নিউট্রিশন একটা ক্যাটাগরি, কোয়ালিটি অফ লাইফ একটা ক্যাটাগরি, কিড হেলথ এটাও একটা ক্যাটাগরি, এখানে নিউট্রিশন একটা ক্যাটাগরি, ডেথ অ্যান্ড লস ইন লাইফ ক্যাটাগরি, প্রত্যেকটা অল্টারনেটিভ অ্যান্ড ন্যাচারাল মেডিকেল এটা একটা ক্যাটাগরি। প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি এবং আরো কত ধরনের ক্যাটাগরি আছে সেটা জানতে জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং প্রত্যেকটার ক্যাটাগরির আপনার কোনটা দরকার। সাপোজ আপনি নিউট্রিশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, নিউট্রিশন নিয়ে জানতে চাচ্ছেন
যে আপনার এই নিউট্রিশন নিয়ে আসলে এখানে কেউ কাজ করেছে কিনা, বা আপনি ওমেন হেলথ নিয়ে কাজ করেন, এখানে ওমেন হেলথ নিয়ে কেউ কাজ করেছে কিনা, জাস্ট আপনি প্রত্যেকটা ক্যাটাগরি এখান থেকে জেনে নিতে পারবেন। আর একটা ক্যাটাগরিতে যাব, হোম অ্যান্ড গার্ডেনিং। আমরা একটা কন্টেন্ট ওপেন করে আপনাদেরকে আসলে দেখাবো আসলে মানুষ এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কাজ করেছে কিনা, কোনো ধরনের অ্যাফিলিয়েট লিংক এখানে দেওয়া আছে কিনা, মানুষ আসলে আদতেও এখানে অ্যাফিলিয়েট কাজ করে কিনা, সকল কিছু জানানোর চেষ্টা করব। এবার যদি এখানে আসেন, হোম অ্যান্ড গার্ডেনিং এর অজস্র ক্যাটাগরি রয়েছে, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং প্রচুর ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন। এর ভিতরে কিচেন রয়েছে, হোম ইমপ্রুভমেন্ট রয়েছে, এখান থেকে কিচেন পাবেন, এখান থেকে গার্ডেনিং পাবেন, ক্লিনিং পাবেন, এই যে দেখেন অনেক রকম, হ্যাঁ অনেক রকম ক্যাটাগরি রয়েছে। আচ্ছা, আমরা একটু পেট ক্যাটাগরিতে আসবো। পেটেরও অনেক ডগ রয়েছে, ক্যাট রয়েছে, অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে জানতে পারবেন বা দেখতে পারবেন। এরপরে ফ্যাশন, এই ফ্যাশন এন্ড বিউটিতে রয়েছে, এখানেও আপনি ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার প্রচুর ক্যাটাগরি আছে, সেগুলো সম্পর্কে আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন। হোম এন্ড গার্ডেনিং এই ক্যাটাগরিতে আসি। এরপরে এখান থেকে যদি আমি কিচেন ক্যাটাগরি বা সাপোজ এই যে দেখেন রিভিউ, আমি এই রিভিউটাই দেখি, এটা 1 জুলাই এটি করা, এবং এখানে যদি আমরা একটু ক্লিক করি এই পেজটা ওপেন হবে। আর শুধুমাত্র যদি আমরা এই কিচেন ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে ফার্স্ট কিচেন ক্যাটাগরিটা ওপেন হবে। এই যে আপনার সামনে কিচেন ক্যাটাগরিটা ওপেন হলো। এবার কিচেন ক্যাটাগরির প্রচুর পোস্ট আপনার সামনে চলে আসবে, এই যে দেখেন, এবং এখানে প্রত্যেকটা কিচেন ক্যাটাগরির এই যে সমস্ত যা দেখছেন না কেন, এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, হ্যাঁ এখানে কিন্তু মানুষ শুধুমাত্র যে এখানে এগুলো দিয়েছে তা না, এখানে মার্কেটিং করেছে। আমি এই আর্টিকেলটা ওপেন করেছি, এটা নিউ ট্যাবে, এটাও একটু দেখাবো। প্রত্যেকটা ক্যাটাগরি আসলে দেখানোর সময় হবে না, আমি যে কোনো একটা ক্যাটাগরি দেখিয়ে দেবো। নিউট্রিশন, এটা দেখেন, এটা একটা রিভিউ, এখানে একজন লিখেছে, বিভিন্ন ধরনের কথা লিখেছে এবং বিভিন্ন কথা লিখেছে। হোয়াট ইজ এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কি কিভাবে কাজ করে, এরপরে টেস্টিং, বিভিন্ন জিনিস বিষয়গুলো নিয়ে লিখেছে, এবং প্রত্যেকটা লেখা আমি শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। এখানে একটা লিংক ব্যবহার করেছে, তো এই লিংকটা আপনি দেখতে পারেন, এই লিংকটার ভিতরে কি রয়েছে। তো যদি এটাকে নিউ ট্যাবে ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো অন্য একটা সাইডের এই বিষয়ের উপরে একটা লিংক এমবেড করে দিয়েছে। আচ্ছা, ব্যাক লিঙ্কিং এর মতো একটা বিষয়, এখানেও একটা লিংক দিয়েছে। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এখানেও আর একটা নতুন অন্য সাইডের একটা লিংক, বা যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে সেই পার্সোনাল ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে এখান থেকে ট্রাফিক কনভার্ট করে। আচ্ছা, এরপরে যদি আমরা আর একটু নিচে যাই, দেখেন আই চুজ দা, এই যে একটা বিলিন্ডার, হ্যাঁ এই একটা বিলিন্ডার মেশিন, বা এটার জন্য জাস্ট এটা যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অ্যামাজন লিংক দেয়া। তো বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাজন লিংক এমবেড করে দেয়া, আর এটাই হচ্ছে তার অ্যাফিলিয়েট লিংক। এবং এই যে প্রোডাক্টটা, এই যে জিনিসটা এখানে এই সম্পর্কে উনি লেখালেখি করেছে, এবং এটা নিয়ে একটা প্রোডাক্ট অলরেডি অ্যামাজনে আছে, এবং সেই যে দেখেন এই প্রোডাক্টটাই উনি ওখানে অলরেডি প্রমোশন করেছেন এই মাধ্যমে। তো আপনিও ঠিক এই একইভাবে অন্যের মতো করে প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, ডিরেক্ট অ্যামাজন প্রোডাক্ট এখানে আপলোড করে দিতে পারেন বা লিস্টিং করতে পারেন। আচ্ছা, আপনি যদি কিচেন ক্যাটাগরিতে যান, আপনি যদি এইটা দেখেন টপ 3, তো এখানে লক্ষ্য করবেন ইনি আসলে এখানে কোনো ধরনের মার্কেটিং করেছেন কিনা। আমি ইনার একটা লিংক এমবেড করা আছে, এটা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ওনার নিজের যে ওয়েবসাইটটা আছে এবং সেই রিসোর্স থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ তিনি করেছেন, সেইটা ইনি এখানে ইনক্লুড করে তার ট্রাফিক কনভার্ট করেছেন। আচ্ছা, আমি আবার এখানে চলে আসবো, এখান থেকে নিচে যাব এবং আরো জানার চেষ্টা করব যে আসলে উনি, এই যে দেখেন ইনি এখানে ডিরেক্ট অ্যামাজনের বাই বাটন দিয়ে দেখেন লিংক দিয়ে দিয়েছে। এটা আপনিও দিতে পারবেন, আপনিও ঠিক এই একইভাবে দিতে পারবেন, এবং সেই অপশনটি এই সাইটে রয়েছে। এই যে বাই বাটনে ক্লিক করেন তাহলে দেখতেই পাচ্ছেন এই যে রিডাইরেক্ট হয়ে অ্যামাজনের সেই প্রোডাক্ট পেজে চলে এসেছে, এবং এখান থেকে যদি কেউ কেনাকাটা করে তাহলে তো কমিশন এই ব্যক্তি পাবে, এগুলো আপনারা জানেন বা বোঝেন। তাহলে আশা করি এই মুহূর্তে এই মতো অবস্থায় আমি আপনাদেরকে সবকিছু দেখাতে বা জানাতে পারলাম যে আসলে এখানে এই ধরনের কাজ হয় বা মানুষ করে। তাহলে আর আপনার কাজটা হচ্ছে কি, বা আপনি কিভাবে করবেন, প্রথমত মাথায় রাখতে হবে আপনি সবসময় মার্কেটিং এটা মেইন কথা নয়। মেইনলি কথা হচ্ছে আপনাকে আগে হেল্প করতে হবে, আপনার কাস্টমার বা পাঠককে এই বিষয়ে হেল্প করতে হবে, তারপরে আপনি মার্কেটিং করবেন। আপনি যে কোনো বিষয়ে প্রচুর তথ্য দেবেন, তথ্য বা ইনফরমেশন, অর্থাৎ আপনার
আপনার যে কাস্টমার সে কিন্তু কোনো কিছু জানতে এখানে আসবে, যে কোনো তথ্য নেওয়ার জন্য এখানে আসবে, সে এখানে আসুক এবং গুগলে আসুক, সে যেখানেই আসুক। তো এমনভাবে আপনাকে কাজ করতে হবে, প্রচুর তথ্য দিতে হবে। এরপরে আপনার যে কোনো কন্টেন্টের মধ্যে 80% হেল্পফুল কন্টেন্ট অর্থাৎ তথ্য এবং 20% মার্কেটিং। এবার আপনি এখানে কিভাবে কাজ করবেন? তাহলে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট করতে আপনাকে জাস্ট জয়েন নাও বাটনে ক্লিক করতে হবে। জাস্ট 3টা স্টেপে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সো সিম্পল। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে, এখানে জয়েন নাও বাটনে ক্লিক করলে আমার রিডাইরেক্ট হয়ে আমার পেজটা লগইন হয়ে যাবে। তাই আমি আর ওই বিষয়টা আপনাদেরকে দেখাতে পারবো না। একদমই সিম্পল। আপনি ডিরেক্ট আপনার ফেসবুক দিয়েও কিন্তু এখানে লগইন করে নিতে পারবেন। সো অ্যাকাউন্ট করার জন্য কোনো প্রকার টেনশনের কিছু নেই, বা আপনার অ্যাকাউন্ট করতে যদি কোনো ধরনের প্রবলেম হয়, 3টা স্টেপ আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। প্রয়োজনে ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়েও মেসেজ করবেন, অবশ্যই আমি আপনার মেসেজে রিপ্লাই করব। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু জাস্ট জয়েন নাও বাটনে ক্লিক করলে অটোমেটিক আমার লগইন পেজটা চলে এসেছে। এরপরে এই যে রাইট বা স্টার্ট নাও আর্টিকেল, এই বাটনটিতে ক্লিক করে আপনার কাজটি শুরু করতে হবে। তো কি কি কাজ করতে হবে? 2টা ধাপে এবং অজস্র পয়েন্ট রয়েছে এখানে, আপনি কি কি কাজ করতে পারবেন সেটি একটু জানাবো। জাস্ট এই রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে ফার্স্ট আপনাকে এখানে দিতে হবে আপনার টাইটেলের পরে আপনার ক্যাটাগরি চুজ করতে হবে, কি ধরনের তথ্য আপনি দিচ্ছেন বা কি কি করছেন। আপনি বেসিক, টিউটোরিয়াল এবং কপি ফর দ্য অ্যানাদার আর্টিকেল, আপনি অন্যের আর্টিকেল থেকেও কপি করে দিলেও সেটা এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কপি আর্টিকেল অর্থাৎ আপনি এখানে ইনফরমেশন দিন, তাই সে যে ইনফরমেশন হোক আর যেভাবে ইনফরমেশন হোক। আপনি কপি আর্টিকেল দিলে যে কাজ করবে না তা না, অলরেডি তারা একটা অপশন রেখে দিয়েছে, কপি ফ্রম অ্যানাদার আর্টিকেল। ওকে, তাহলে ফার্স্ট আমাকে একটা টাইটেল দিতে হবে। তার জন্য মনে করেন যে কোনো র্যান্ডম একটা অ্যামাজন প্রোডাক্ট আমি ওপেন করছি আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে। একটা বিউটি প্রোডাক্ট আমি ওপেন করেছি এবং এখান থেকে সেই প্রোডাক্টের নামটাকে কপি করলাম, চলে আসলাম আমাদের টপিক সোর্স এবং এখানে সেই নামটি দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরি ক্লিক করতে জাস্ট ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে সাপোজ আপনি হেলথ বা বিউটি, সাপোজ আপনি বিউটি রিলেটেড প্রোডাক্ট, এখান থেকে ফ্যাশন অ্যান্ড বিউটি ক্যাটাগরিটা চুজ করবেন। এখান থেকে সাব ক্যাটাগরি হিসেবে নেক্সট স্টেপে আসবে, আবার ড্রপ ডাউনে ক্লিক করবেন। এটা কি আই কেয়ার, স্কিন কেয়ার, ইয়ার কেয়ার, সাপোজ এটা স্কিন কেয়ার বা ফেস কেয়ার বা যে কোনো একটা। তো আমি স্কিন কেয়ার দিলাম, এটা স্কিন কেয়ার। আবার আর একটা সেম সাব ক্যাটাগরি জাস্ট অপশনাল, তারপরেও দিয়ে দিবেন এটা কি বডি স্কিন কেয়ার বা কোন ধরনের সার্কেল বা কোনটা নেইল স্কিন কেয়ার বা কোন ধরনের, সাপোজ এটা বডি স্কিন কেয়ার। এরপর আবার আপনার আরো একটা সাব ক্যাটাগরি আসবে, এখান থেকে বডি বা সিলেক্ট যে কোনো একটা। আপনি এটা নাও দিলেও পারেন, পরের 3টা অপশনাল, বাট এগুলো দিলে হবে কি আপনার টপিকের স্পেসিফিক ভাবে একদম নির্দিষ্ট জায়গার প্রোডাক্টটা খুঁজে পেতে সুবিধা হবে। এরপরে এই যে কপি অ্যানাদার আর্টিকেল, আপনার কাজ হচ্ছে অন্যের আর্টিকেল থেকে কপি অ্যানাদার আর্টিকেল, এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট লেআউট রিজন, জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে জাস্ট এখান থেকে আপনি রোবট নয় এটাকে টিক মার্ক করবেন এবং এখান থেকে আপনাকে বাস দিয়েছে, প্রত্যেকবার এগুলো করতে হয়, জাস্ট বাস এটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার পরের নেক্সট স্টেপটা চলে আসবে, আপনার টোটাল রিভিউ আর্টিকেলটি সাজানোর জন্য। দেখবেন এখানে প্রচুর অপশন রয়েছে এবং প্রত্যেকটা অপশন আপনার জন্য কিভাবে কাজ করবে প্রত্যেকটা জানানোর চেষ্টা করব। এবং মেইনলি প্রোডাক্ট, অ্যামাজন প্রোডাক্ট, দেখেন এখানে একদম পারফেক্টলি সেটাই দেওয়া আছে। অ্যামাজন প্রোডাক্ট ডিরেক্টলি অ্যাড করতে পারবেন এবং এখানে কোনো অ্যামাজন প্রোডাক্ট কিন্তু বার নেই, এই বারটি আপনি তৈরি করেই প্রোডাক্টটা ইনক্লুড করতে পারবেন। কিভাবে অন্যরা করেছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আচ্ছা, টেক্সট, ভিডিও, ফটো, পোল, টেবিল, ম্যাপ, কুইজ, রেটিং, কোড, লিঙ্ক, কল আউট, অ্যামাজন, চেক আউট টাইম, রেটিং, ইনক্লুডিং অনেক কিছু আপনি করতে পারবেন। তো ফার্স্ট এখানে আপনাকে একটা সামারি দিতে হবে, আর সামারিটা দিতে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন বা যে বিষয়ে জানাতে চাচ্ছেন সেই এই যে নামটা অলরেডি আগে দিয়ে এসেছেন, ক্যাটাগরিগুলো চুজ করে এসেছেন ওখান থেকে, এখান থেকে জাস্ট আপনি এই টোটাল টুকুকেই কিন্তু সামারি হিসেবে ব্যবহার করতে পারেন। এটাকে কপি করবেন আপনার টপিক সোর্সে এসে, জাস্ট এটাকে এখানে বসিয়ে দেবেন। আপনি এখানে 300 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন এবং এই টোটাল যে আর্টিকেলটা আপনি দিবেন অবশ্যই ওয়ার্ড কাউন্টে 700 থেকে 1250 এর মধ্যে, 700 থেকে 1250 এর মধ্যে হতে হবে এবং প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে না সাজালে কিন্তু এখানে আপনাকে পোস্ট করতে দেবে না। আর আপনি এখন যে কাজটা করছেন সেটার জন্য এখানে কিছু লিখবেন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, আপনি যেটা দিয়েছেন জাস্ট সেই নামটা দিয়ে সেভ করে দেবেন। এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি যে নামটা দিয়ে এসেছেন বা এখানে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, জাস্ট এটাকে সিলেক্ট করে দেবেন, সেভ বাটনে ক্লিক করে দেবেন, সেভড হয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত এটা আপনার কাজ শেষ হয়ে গেল। এবার প্রথম হচ্ছে একটা ফটো, অবশ্যই আগে আপনাকে একটা ফটো ব্যবহার করতে হবে এই প্রোডাক্ট রিলেটেড সেই ফটোটি। তো ফটোটা অবশ্যই ক্যানভা থেকে আপনাকে তৈরি করে নিতে হবে
এবং এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে চুজ ফটোতে ক্লিক করবেন। এরপরে আপনার ব্রাউজারে যেখানে ফটোটি রয়েছে সেখান থেকে আপনার ফটোটিকে সিলেক্ট করবেন এবং এখানে ফটোটি জাস্ট প্রথমে আপলোড করে দেবেন। আপনার কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে, আপনি কি করবেন আর কিভাবে করবেন। তাহলে ফটোটা এগুলো কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে, সেটা আমি দেখাচ্ছি না। কিভাবে কাজ করতে পারবেন জাস্ট সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যানসার দ্য কোশ্চেন অফ টাইটেল হিয়ার। আপনার টাইটেলটি দেওয়ার পরে একটা সাবটাইটেল বা যেটা পরবর্তী যে ইন্ট্রোডাকশনটা আপনার লিখতে হবে, সেই ইন্ট্রোডাকশনটা লেখার জন্য এই হচ্ছে সেই প্যারাটি। তো এই প্যারাটিতে জাস্ট আপনি এখানে ক্লিক করলেও হবে অথবা এখান থেকে এই এডিট বাটনে ক্লিক করলেও হবে। তো আপনার ইন্ট্রোডাকশন বা হেডার পয়েন্টটা কি সেই পয়েন্টটা দিতে হবে আগে, অর্থাৎ যেটা H2 H3 তে থাকে সেই পয়েন্টটি, এবং এরপরে আপনার সেই টেক্সটগুলো লিখবেন। আর এটার জন্য আপনি কিভাবে একটা অ্যামাজন প্রোডাক্টের 800 থেকে 1000 বা 1200 ওয়ার্ডের রিভিউ আর্টিকেল লিখবেন সেটি জানতে আপনি আমার এই আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন কিংবা রানা ঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। এই সার্চ অপশনে যে লিখবেন, এখান থেকে এই সার্চ অপশনে যে লিখবেন লিঙ্ক থেকে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ। এখানে আপনি আমার অনেক ভিডিও আছে, দেখলে বুঝতে পারবেন লিঙ্ক দিয়ে কিভাবে, এই যে দেখেন ইমেজ থেকে কিভাবে প্রোডাক্টের রিভিউ লিখতে পারবেন। আরো অনেকভাবে অনেক কিছু রয়েছে, আপনি দেখলেই জানতে পারবেন কিভাবে একটা আর্টিকেল চ্যাটজিপিটি কে ব্যবহার করে লিখতে হয়। অলরেডি অনেকেই জানেন চ্যাটজিপিটি কে ব্যবহার করে কিভাবে আর্টিকেল লিখতে হয়। এছাড়া আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলেও জানতে পারবেন বা জানেন। তো অলরেডি আপনি একটা রিভিউ আর্টিকেল লিখে ফেলবেন, আপনি সেগুলো এখানে বসাবেন। যদি কোথাও কোনো লিঙ্ক এমবেড, অর্থাৎ আপনি আগে কিন্তু দেখেছিলেন লিঙ্ক এমবেড, তো লিঙ্ক এমবেডের এই অপশনটিতে ক্লিক করবেন, এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন। জাস্ট ইনসার্ট লিঙ্ক, এই যে অটোমেটিক চলে এসেছে, এখানে ইউআরএলটি দেবেন এবং ইউআরএলটি দেওয়ার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে এইটার পরে লিঙ্কটা এমবেড হয়ে যাবে। তাহলে যে কেউ পড়ার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একজন কিন্তু একটা টেক্সটের পরে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক ইনক্লুড করেছে, আপনিও ঠিক একইভাবে সেই লেখাটার পরে আপনার অ্যামাজন প্রোডাক্টের গেট লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করবেন। জাস্ট এখান থেকে কপি করে নেবেন এবং আপনার ট্রাফিক সোর্সের সেই অপশনে জাস্ট এই ইনসার্ট বাটনে এমবেড এন্ড লিঙ্কটা কপি করে দেবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। দেখবেন এই লিঙ্কটা এখানে এই যে এমবেড হয়ে গিয়েছে। এরপরে জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্রথম অপশনের টেক্সটগুলো কিন্তু আপনার লেখা হয়ে গেছে। আমি জাস্ট এইটুকু লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই এরপরে প্রত্যেকটা পার্টে কি কি লেখা যাবে সেটার হেডিং, এখানে একটা ফটো, এইটা হাউ টু রাইট আর্টিকেল, কি কি লিখবেন সেটা, এখানে কোনটা লিখবেন প্রত্যেকটা পার্ট, আবার একটা ফটো, এখানে কি কি লিখবেন সেটা একটা, এরকম প্রত্যেকটা পার্ট এরকম প্রো অ্যান্ড কোনস, প্রত্যেকটা রিভিউ আর্টিকেলের সুবিধা অসুবিধাগুলো জানাতে। তাই দেখেন এনারা অলরেডি সেটা দিয়ে দিয়েছে, ফিচার্স, প্রোডাক্টের বৈশিষ্ট্য, হ্যাঁ, ফার্দার রিসোর্স কোনটা, এই কোন সোর্সের থেকে আপনি লিখছেন এরকম। এবার এর ভিতরে যে পার্টটা আপনি লিখবেন না সেটা এই ডিলিট বাটনে ক্লিক করবেন। সেই ডিলিট বাটনে ক্লিক করলে অটোমেটিক সেই পার্টটা ডিলিট হয়ে যাবে। যে দেখেন সেই পার্টটা, মনে করেন আপনি এখানে একটা ইমেজ দিতে চাচ্ছেন না, এটাকে ডিলিট করে দেবেন, এখানে ডিলিটকে ক্লিক করবেন। আবার আপনার নতুন কোনো কিছু সংযুক্ত করতে হচ্ছে, সাপোজ আপনার একটা টেক্সটের প্রয়োজন, জাস্ট এই টেক্সট বাটনে ক্লিক করবেন এবং টেক্সট বাটনে ক্লিক করলে অটোমেটিক একটা পার্ট আপনার জন্য একদম লাস্টে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এই পার্ট অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইবার আপনার লেখার অপশন এবং হেডারে কি লিখতে চাচ্ছেন সেই অপশনটা অটোমেটিক দিয়ে দেবে। তাহলে এভাবে আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি অ্যামাজনের এখান থেকে প্রত্যেকটা টেক্সট কপি করতে পারেন, কপি করে এনেও বসাতে পারেন, বা এই টেক্সটগুলো কপি করে কিভাবে একটা রিভিউ আর্টিকেল লিখবেন সেটা আপনি কিন্তু আমার এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন। জাস্ট একটু দেখে নেবেন কয়েকটি ভিডিও অ্যামাজন রিভিউ আর্টিকেল লেখার, বা আমার এই চ্যানেলও রয়েছে, এখানে লিখবেন রিভিউ আর্টিকেল অ্যামাজন, হ্যাঁ, অ্যামাজন ওয়েবসাইট রিভিউ, এরকম লিখলে আপনি পেয়ে যাবেন। শুধু লিখবেন ওয়েবসাইট রিভিউ, এরকম ছোট ছোট শর্টকাট টেক্সট লিখলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জাস্ট সার্চ করে নেবেন। এরপরে আপনার এই পর্যন্ত এখানে কাজ সম্পূর্ণ ডান। এরপরে আর কি কি কাজ করতে পারবেন, আপনার এই যে ওয়ার্ড কাউন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনার 700, জাস্ট আমি 4টা ওয়ার্ড কিন্তু কাউন্ট করেছিলাম। এরপরে এখান থেকে আপনার অ্যামাজন যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আপনার অ্যামাজন লিঙ্ক দিয়ে এখানে অন্যের মতো করে ইনক্লুড করতে চাচ্ছেন, জাস্ট এই অ্যামাজন পোলে ক্লিক করবেন, এখানে একটু ওয়ার্কিং দেখাবে এবং একদম নিচে চলে আসবেন, অ্যাড এন্ড ক্যাপচার বিলো এই যে চলে এসেছে এবং দেখেন এখানে নতুন একটা বার তৈরি হয়েছে যেটা অ্যামাজন রিলেটেড নাম দিয়ে, এবং এখান থেকে জাস্ট এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে এই যে দেখেন এই হেডার, এখানে একটা সেই প্রোডাক্টের সেই নামটা এখানে দিয়ে দেবেন এবং এখানে ইউআরএলটা দিয়ে প্রিভিউ ইমাজিন রেজাল্ট দেখে সেভ বাটনে ক্লিক করবেন। তো তার জন্য আপনার লিঙ্কটা এখানে জাস্ট দিবেন
প্রিভিউ সার্চ রেজাল্টে ক্লিক করবেন এবং এই যে দেখেন সরাসরি যে প্রোডাক্ট সেটা প্রিভিউ রেজাল্টও এখানে চলে এসেছে। আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন, এই যে দেখেন সেই প্রোডাক্টটা কিন্তু সেই অন্যের মতো এখানে বাই নাও বাটনও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে সোজা এই অ্যামাজন মার্কেট প্লেসে চলে আসছে। তো আপনিও ঠিক একইভাবে এটা এখানে ড্রপ ডাউন করে দিতে পারবেন। কমপ্লিটলি সকল কাজ যখন আপনার পুরোপুরি ডান এবং সম্পূর্ণভাবে শেষ হবে তখনই আপনি এখানে পোস্টটা করতে পারবেন। আর এর আগে কিন্তু আপনি কোনোভাবে এখানে পোস্ট করতে পারবেন না। পাবলিশ বাটনে ক্লিক করলেও কোনোভাবে কাজ করবে না। আপনার যে পার্টটা লাগবে না অবশ্যই সেটিকে ডিলিট করে দেবেন। এগুলো কিন্তু এই ওয়েবসাইটের ডেমো পার্ট। এই ডেমো পার্ট কিন্তু আপনি এডিট করতে পারবেন, সেটি এখানে দেওয়া আছে। এই ইমেজটা এডিট করে আপনার ইমেজ বসাবেন, এই টেক্সটটা এডিট করে আপনার টেক্সট বসাবেন। এখানকার কোনো টেক্সট আপনার প্রয়োজন বা পার্ট প্রয়োজন না, সেটাকে অবশ্যই এভাবে ডিলিট করে দেবেন। তা নাহলে আপনি কিন্তু এখানে পোস্ট করতে পারবেন না। তাই এনাদের সবকিছু এডিট করে আপনারটা বসাবেন ঠিকই, কিন্তু আপনার প্রয়োজন নেই এমন কোনো পার্ট যদি এখান থেকে থাকে আপনি জাস্ট ডিলিট করে দেবেন। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলেই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমে কোর্স সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে জানতে পারেন। সর্বশেষ আপনার কাজ যখন কমপ্লিটলি সকল কিছু ডান, পাবলিশ নাও এই বাটনটিতে ক্লিক করে আপনাকে পাবলিশ করে দিতে হবে। তো এই মুহূর্তে আমি এটার সকল কাজ শেষ করিনি, এই জন্য এনারা আমাকে পোস্ট করতে দেবে না। তো আপনি অবশ্যই সম্পূর্ণ কাজ ফুলফিল ভাবে ফিল আপ করবেন এবং অবশ্যই এই সাইটটাতে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।